প্রশাসন দেখাইছে যে চকির নিচে ফাইমার যে মরদেহ ছিল এই মরদেহের চিত্র পাওয়া গেছে। এই মরদেহ পরে এই মরদেহ ফাইমার ওই বাক্সর ভিতরে সে ঢুকাইছিল কাপড় দিয়ে ফেঁসিয়ে। আমার পাশে ছিলেন আনসার ভাই, কিন্তু ওকে বুঝাইতে চাইছেন যে এই গোয়েন্দা টিম হবে আমাদের ফাইমার যাতে অপরাধী, মেন যে অপরাধী সে যাতে ধরা পড়ে, এই জন্য আমরা এই টিম করব। এবং আমরা যে যুব সমাজ প্রশাসনকে সহযোগিতা করার জন্য, এবং আমরা যে যুব সমাজ আছে এই যুব সমাজ আর্থিকভাবে সামাজিকভাবে সহযোগিতা করার জন্য ফাইমার একটা ফাউন্ডেশন করতে চাইছিলাম। এই ফাউন্ডেশনে সবাই থাকবে, উন্মুক্ত হবে। কিন্তু আমরা দেখেন সবাই কি আমাদের চোখ এত ফাঁকি দিয়েছে এই জয়নাল, আমরা বুঝতেই পারি না কত নিখুঁতভাবে ফাঁকি দিয়েছে। ও সব কিছুতে খুঁজাখুঁজি তার ফ্যামিলির সাথে ছিল, এবং আমাদের এই যে প্রোগ্রাম আমরা করছি এই প্রোগ্রামে পরিচালনা করেছিল, এবং সে ব্যানার বানিয়েছি, এই ব্যানারও কিন্তু 500 টাকা দিয়েছিল সেই জয়নাল। শেষ পর্যন্ত এই জয়নাল কিন্তু তার বাইকেই ধরিয়ে দিয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটাকে যে একটা বাস্কের মধ্যে রেখেছিল বলেছিলেন, এটা কোন জায়গা? তার ঘর। এটা কি সেই ঘর? তার মানে মেন যেখানে সর্বপ্রথম ওই মেয়েকে ফাইমাকে যখন দেখেছি, আমিও ঘরের ভিতরে লাস্টে গিয়ে ঢুকেছি। প্রশাসন দেখাইছে যে চকির নিচে ফাইমার যে মরদেহ ছিল এই মরদেহের চিত্র পাওয়া গেছে। এই মরদেহ পরে এই মরদেহ ফাইমার ওই বাক্সর ভিতরে সে ঢুকাইছিল কাপড় দিয়ে ফেঁসিয়ে। এইটা তাদের পারিবারিক ঘর, যেখানে তারা সবাই বসবাস করে। এই পারিবারিক ঘরে এই ঘটনাটি ঘটেছে, তাহলে নিশ্চয় পরিবারের অন্য লোকজন জানে, আমরা ধারণা করছি। এই ঘটনার সাথে তখন আমরা এবং কি প্রশাসন এই বিগত এই 2 দিন ধরে আমরা ধারণা করতেছি যে বা যারা এই ঘটনার সাথে আছে নিশ্চয়ই তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে জড়িত। জাকিরের ফাঁসি চাই।